নমস্কার। তো কিডনির অসুখ হলে একটা খুব কমন প্রবলেম, খাওয়ার ইচ্ছে চলে যায়। আমরা জানি এই লস অফ অ্যাপেটাইট একটা খুব মেজর প্রবলেম ফর দ্য এভরি পেশেন্ট হু ইজ লাইকলি সাফারিং ফ্রম অ্যাডভান্স ক্রনিক কিডনি ডিজিজ। এখন এই সমস্যাটা তো সত্যি খুব কমন, এবং যাদের স্পেশালি যারা একটু অ্যাডভান্স কিডনি বা যাদের ধরুন ডায়ালিসিস চলছে, তাদের ক্ষেত্রে আমি দেখেছি এটা আরো মারাত্মক হয়। কিছুই খেতে পারেন না। একদিকে মানে নানান রকম খাবার রেস্ট্রিকশন, পাশাপাশি খাওয়ার ইচ্ছে কমে যাওয়া, এই দুটো মিলিয়ে লাইফ বিকামস মিজারেবল। তো আসুন আজকে আমরা একটু আলোচনা করি যে কিডনি রোগের কেন খিদে কমে যায় এবং খিদে বাড়ানোর কি কি উপায় আছে। আজকের এই ভিডিওটা আপনারা শেষ অব্দি শুনুন। আমরা খুব ইম্পর্টেন্ট বেশ কতগুলো বিষয় আজকে আলোচনা করব, যেটা প্রত্যেকটি ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টের জানা উচিত। কেন আমাদের খিদে কমে যায় অ্যান্ড হোয়াট আর দ্য থিংস টু বি ডান ফর ইনক্রিজিং আওয়ার অ্যাপেটাইট। একটা জিনিস জানতে হবে যে দেখুন, এই যে খিদে পাওয়া মানে আমাদের যে অ্যাপেটাইট কন্ট্রোল মেকানিজম, এটা না একটা খুব কি বলবো, মানে ঈশ্বরের দেওয়া একটা অসম্ভব ইভলভড একটা সিস্টেম, যেটা হেল্প টু সাস্টেন লাইফ। মানে দেখবেন একদম ছোট্ট একটা প্রাণী থেকে শুরু করে একদম অ্যাডভান্স ইভলিউশনারি বেস্ট স্পিসিস হিউম্যান বিং পর্যন্ত আমাদের প্রত্যেকের সাস্টেনেন্সের জন্য উই নিড সাম এনার্জি, এবং সেই এনার্জি আসে ফুড থেকে। এবার যদি খিদে আমাদের ঠিক ঠিক করে না পায়, তাহলে আমরা সেই ক্যালোরি বা সেই এনার্জি সবকিছু আমরা কালেক্ট করতে পারবো না। দ্যাট আলটিমেটলি ক্যান লিডস টু দ্য প্রবলেম ইন দ্য লাইফ। হেন্সফোর্থ এই আমাদের একটা হাইপোথ্যালামাস বলে ব্রেনের একটা পার্ট রয়েছে, যেই অর্গানটা একটা সাংঘাতিক রকম রেসপন্সিবিলিটি নেয় টু কন্ট্রোল দি অ্যাপেটাইট অ্যান্ড দ্য হাঙ্গার অ্যান্ড দ্য স্যাটারি মেকানিজম। মানে আমরা কতটা খাবো, কখন খিদে পাবে, কতটা খেলে আমাদের পেট ভরে যাবে, মনে হবে আর খাবার দরকার নেই। এই এন্টার সাইকেলটা আমাদের প্রত্যেকটা মানুষের এক্সিস্টেন্সের সঙ্গে কানেক্টেড, এবং এটা কন্ট্রোল হয় হাইপোথ্যালামাস থেকে। এইবার এর কতগুলো সফটওয়্যার পার্ট আছে, কতগুলো কোর একদম বেসিক লাইফ রিলেটেড মেকানিজম আছে। এই টোটাল পার্টটা না বুঝলে ক্রনিক কিডনি ডিজিজে কেন ক্ষুধামান্দ হয়, কেনই বা তার প্রবলেম হয়, সেটা পুরোটা হয়তো বোঝা যাবে না। তো একটা জিনিস প্রথম বুঝতে হবে যে উই আর ইভলিউশনারি দ্য মোস্ট অ্যাডভান্স স্পিসিস ইন দিস আর্থ, ইন দিস ইউনিভার্স সো কল্ড। এবার আমাদের কি হয় জানেন তো, আমাদের একটা মানে ফুড, এইটা নিয়ে আমাদের মনে কিন্তু নানান ধরনের গবেষণা, নানান ধরনের মেমোরি, নানান ধরনের ফ্যান্টাসি চলতে থাকে। কারণ বাকি সমস্ত প্রাণীরা খায় বাঁচার জন্য, আমরা বাঁচার জন্য অবশ্যই খাই, তার পাশাপাশি কিন্তু আমাদের একটা মানসিক তৃপ্তির জন্য খাই, বিকজ উই হ্যাভ ইভলভ মাইন্ড, দ্যাট মাইন্ড হ্যাজ এ স্যাটিসফ্যাক্টরি কোশেন্ট। তারা নানান জিনিসপত্র থেকে মানে কিছু জিনিস তাদের ভালো লাগে, লাইকিং ডিসলাইকিং এত অ্যাডভান্স এন্ড ইভলভ হয়েছে হিউম্যান ব্রেনে। So naturally, so food is also not only necessary for existence in the human being, it is also necessary for their quality of the life. বুঝতে পেরেছেন? মানে একটা বাচ্চা যখন ছোটবেলা থেকে নানান ধরনের খাবারের মধ্যে থেকে তার কিছু খাবার ভালো লাগে, সেই ভালো লাগা খাবারের মেমোরিগুলো তার মাথায় যখন দীর্ঘদিন ধরে পুঞ্জীবিত হয়েছে, সেই খাবার যদি হঠাৎ তার কাছে না দেওয়া হয়, তাকে যদি না দেওয়া হয়, তাহলে হি অর শি ফিলস দ্যাট যে লাইফের আর বেঁচে থেকে কি মানে হবে। সেটা আমরা প্রায়শই দেখতে পাই ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের জন্য। সুতরাং যখন কোয়ালিটি অফ দ্য ফুড অর দ্য প্রিফার্ড টেস্ট, সেটা রিলেটেড যে মেমোরি আমাদের মাথায় রয়েছে, সেটা নিয়ে যে কিছু আমাদের কল্পনা আমাদের মাথায় রয়েছে, তার থেকে যখন ডিটোরিয়েশন হয়, তখন কিন্তু আমাদের খাবার ইচ্ছে ঠিক ঠিক থাকে না। মানে ইউ উইল নট লাভ টু ইট সাম ফুড হুইচ ইজ এক্স্যাক্টলি as per your preference, as per your choice. So একটা significant number of ক্ষুধামান্দার কারণ যে restrictive diet we recommend or dietitians recommend over যেটা restricted of diet, that makes a boredom in most evolved species like human being. আপনি নিশ্চয়ই জানেন যে দেখবেন জঙ্গলে যে সমস্ত স্পিসিস রয়েছে, তারা একই খাবার সারা জীবন, বাঘ হয়তো সারা জীবন হরিণ শিকার করেই চালিয়ে দিল, হরিণের মাংস খেয়ে তার চলে যাচ্ছে। কিন্তু আমাদের কিন্তু উই নিড ভ্যারাইটি, উই নিড ডিফারেন্ট ডাইভার্সিটি, উই নিড ডিফারেন্ট টেস্ট অফ ফুড। ওয়াই? বিকজ আওয়ার মাইন্ড ইজ ইভলভড, উই হ্যাভ এ লেভেল অফ ইমাজিনেশনস, উই হ্যাভ এ হিউজ প্যান্ডোরা অফ মানে স্যাটাইটি, অ্যান্ড সেই পার্টগুলোকে মাথায় রেখে আমরা খাবার নিয়ে নানান রকম কল্পনা করতে শুরু করি, এবং সেই খাবারের যে পছন্দ অপছন্দ, তাকে নিয়ে যা কিন্তু তৃপ্তি, সেই সমস্তগুলো কিন্তু একটা আমাদের এক্সিস্টেন্সের একটা ইম্পর্টেন্ট পার্ট বিয়ন্ড দ্য ফিজিক্যাল ডিমান্ড অফ দ্য নিউট্রিয়েন্টস। সো এই পার্টটা মাথায় রেখে
সিকেডি পেশেন্টদের যখন ফুড বা তারা কি খাবেন কি খাবেন না এই জিনিসটা যখন অ্যাডভাইস করা হয়, তখন আমাদেরকে খুব ইন্টেলিজেন্টলি with a proper wisdom, with interacting with the patient to understand which is his preferred food, which is not, আমাদের একটা ডায়েট রেসিপি তৈরি করতে হয়। 99% of the কেসে আমরা কিন্তু এটা করি না। কেন করি না? বিকজ ইটস এ কমপ্লেক্স, it needs a lot of knowledge, it needs a lot of permutation combination, it needs a lot of experiment to understand what type of different food ingredients at a preferred food test একজন মানুষের যা পছন্দ সেটা করা যায়। আমি আপনাদের বলতে দ্বিধা নেই যে আমরা at NephroCare with all our dietitian team, আমরা togetherly we sat together, we did a lot of experiment এবং আমাদের একটা আর্ট অফ কুকিং ফর ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট বলে একটা বই আমরা পাবলিশ করেছি। এটার পারপাসটা কি? পারপাসটা হচ্ছে টু ডু দি এক্সপেরিমেন্ট উইথ ডিফারেন্ট ফুডস, এক্সপেরিমেন্ট উইথ দ্য টেস্ট অফ ডিফারেন্ট ফুডস, মেইনটেনিং দ্য নিউট্রিটিভ কন্টেন্টস। সো এই পার্টটাকে যদি অ্যাড্রেস করা যায় তাহলে দেখা যায় একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ সিকেডি পেশেন্টের ক্ষুধামান্দ বা অ্যানোরেক্সিয়াকে অ্যাড্রেস করা সম্ভব। তার মানে এই যে অ্যানোরেক্সিয়া যেটা হচ্ছে তার একটা সাইকিক কম্পোনেন্ট রয়েছে, বিকজ মাইন্ড ইজ ওয়ান্টিং সাম প্রেফার্ড ফুড, we are not allowing that, so he or she does not like the food, that leads to যে আমার খেতে ইচ্ছে করে না। আচ্ছা, this is one part. সেকেন্ড কম্পোনেন্ট যেটা অবশ্যই মেডিকেল পার্ট, সেটা বলতেই হবে, সেটা হচ্ছে যখন ইউরেমিয়া খুব বেড়ে যায়, ইউরেমিক টক্সিনস যখন শরীরে অ্যাকুমুলেট হয়, তার মধ্যে স্পেশালি মিডল মলিকুল টক্সিন যেগুলো থাকে তারা আমাদের এই হাইপোথ্যালামাসের নর্মাল ফাংশনালিটিকে সাংঘাতিক রকম ভাবে ডিস্টার্ব করে। ন্যাচারালি আমাদের এই যে খাবার ইচ্ছে, স্যাটাইটি, এগুলো সব ন্যাচারালি কমতে শুরু করে। দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল বা প্যাথোলজিক্যাল রিজন হুইচ লিডস টু মানে অ্যানোরেক্সিয়া বা খাওয়ার ইচ্ছে কমে যাওয়ার ব্যাপারটা, বুঝতে পারছেন? তো সেই পার্টটার জন্য তো অবভিয়াসলি আমাদেরকে ইউরেমিয়াকে অ্যাড্রেস করতে হবে। থার্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেটা হলো কনস্টিপেশন। যখন কনস্টিপেশন থাকে তখন বাই বায়োফিডব্যাক মেকানিজম দ্য গাট ডাজ নট অ্যালাউ টু টেক ফুড, ন্যাচারালি খাওয়ার ইচ্ছে কমে আসে। ফোর্থ ইম্পর্টেন্ট রিজন হচ্ছে যদি ইউরেমিয়া খুব বাড়ে তাহলে শরীরে যেহেতু ইউরেমিক মেটাবলিক বাই প্রোডাক্ট বেড়ে যেতে পারে, সেই জন্য দ্যার ইজ এ নেগেটিভ ফিডব্যাক টু দ্য হাইপোথ্যালামাস টু রেস্ট্রিক্ট মানে দ্য হাঙ্গার পয়েন্ট, যাতে কিনা খিদে না পায়। সেই জন্য বডিতে একটা নেগেটিভ ফিডব্যাক চলতে থাকে, দ্যাট অলসো রিডিউসেস দ্য ডিজায়ার অর দ্য ক্রেভিং ফর দ্য ফুড। তো এই কটা জিনিসকে মাথায় রাখতে হবে যে ইটিওলজি। তাহলে আমরা কি কি করলে এই কিডনি রোগীদের খিদেটাকে বাড়াতে পারবো? দেয়ার আর 7 টিপস হুইচ আই অলওয়েজ রেকমেন্ড। এই 7টা টিপস যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু আমরা খিদেকে যথেষ্ট সুন্দরভাবে বাড়াতে পারি। নাম্বার 1, সেটা হচ্ছে দ্য আর্ট অফ কুকিং। কি করে রান্না করা হবে, রাইট চয়েস অফ ফুড, এই পার্টনার নিয়ে আমাদের একটা বিস্তর কাজ আছে। আমি প্রত্যেকটি সিকেডি পেশেন্টকে বলবো, প্লিজ টেক হেল্প ফ্রম আওয়ার ডায়েটিশিয়ানস, যে হাউ টু কুক, হাউ টু প্রিপেয়ার দ্য ফুড, হোয়াট আর দ্য ফুড টু বি চুজেন অ্যাজ পার ইউর ব্লাড রিপোর্ট। তার মধ্যে বিস্তর এক্সপেরিমেন্ট করে নিয়ে আমরা যদি একটা রেসিপি যেটা আপনার মন মতো তৈরি করা যায়, and it has to be designed and customized each and every patient, কারণ প্রত্যেকের ফুড লাইকিং আলাদা। একই বাড়িতে 4 জন মানুষ 4 রকম খাবার পছন্দ করে। কেউ মাছ ভালোবাসে, কেউ হয়তো চিকেন ভালোবাসে, কেউ হয়তো সবজি খেতে ভালোবাসে, কেউ নিরামিষ খেতে ভালোবাসে, কেউ হয়তো বিরিয়ানি ভালোবাসে। সো ফুড হ্যাজ এ অ্যাবসলিউটলি সাবজেক্টিভ বিহেভিয়ার, সো সাবজেক্টিভ কন্টেক্সট। সো এই পার্টটাকে মাথায় রেখে we need to figure it out. So this is the number 1. So the what food to be given as per the preference and how it should be prepared, তার উপর একটা বিস্তর গবেষণা কাস্টমাইজড ওয়েতে ইচ পার্সনের জন্য করা উচিত। নাম্বার 1, that is the most important strategy to improve the appetite of person who is suffering from chronic kidney disease. Second important factor হচ্ছে এক্সারসাইজ। আমরা দেখেছি there are few exercise যেটা করলে আমাদের বডির ক্যালোরি ডিমান্ড বাড়ে, ন্যাচারালি খিদে বাড়তে শুরু করে। সো এছাড়া কিছু যোগাসন আছে, তার মধ্যে একটা তো আমি না বললেই নয়, যেমন অগ্নিসার ক্রিয়া। এটা প্র্যাকটিস করলে খিদে সাংঘাতিক রকম বাড়তে শুরু করে। সো ফিউ এক্সারসাইজ অ্যান্ড ফিউ যোগাসন যেটা আমরা শেখাই আমাদের মুক্তি প্রোগ্রামে, দ্যাট হ্যাজ এ ট্রিমেন্ডাস ইম্প্যাক্ট অন ইম্প্রুভিং দ্য অ্যাপেটাইট অ্যান্ড ইট ইজ অ্যাবসলুটলি টেস্টেড ইন এ সার্টেন নাম্বার অফ মাই পেশেন্টস। আমাদের প্রায় 5,500 পেশেন্ট এখন মুক্তি প্র্যাকটিস করে। আমরা দেখেছি দোজ আর প্র্যাকটিসিং মুক্তি ইভেনচুয়ালি ওভার এ পিরিয়ড অফ মান্থস তাদের অ্যাপেটাইট বাড়তে শুরু করে। ইটস বাউন্ড টু হ্যাপেন বিকজ এই এক্সারসাইজ গুলো গাটের ইন্টারনাল মোবিলিটি, ইন্টারনাল ফাংশনস এবং আমাদের যে ক্যালোরি ডিমান্ড সেগুলোকে অপটিমাইজ করে বলে খিদে বাড়তে শুরু করে। সো এক্সারসাইজ ইজ দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট স্টেপস হুইচ টু বি ডান টু ইমপ্রুভ দ্য অ্যাপেটাইট। থার্ড ইম্পর্টেন্ট কারণ হচ্ছে, যে কারণে আমরা এত কিছু ডিসকাস করছি, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। তো ক্রনিক কিডনি ডিজিজ তো একটা ক্রনিক অসুখ, তার অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট হওয়া দরকার। যদি ইউরেমিয়া কন্ট্রোল হয় বাই অপটিমাম মেডিকেল ম্যানেজমেন্ট,
ন্যাচারালি দ্য ফুড ইনটেক বা অ্যাপেটাইট ইমপ্রুভ করে। সো উই হ্যাভ টু বি অ্যাড্রেসিং দ্যাট। আর যারা ডায়ালিসিসে রয়েছেন তাদের ক্ষেত্রে ক্ষুধামানদের একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইনঅ্যাডিকুয়েট ডায়ালিসিস। মানে ডায়ালিসিস সেন্টারে গিয়ে 4 ঘন্টা শুয়ে থাকলে যে ডায়ালিসিস ভালো হচ্ছে তা কিন্তু নয়। ডায়ালিসিসটা কি কোয়ালিটির হচ্ছে, দ্যাট ডিপেন্ডস অন মাল্টিপল ফ্যাক্টরস, স্পেশালি ফর দ্য ডায়ালিসিস পেশেন্ট, লাইক দ্য ওয়াটার কোয়ালিটি, দ্য ফিল্টার ইউজ, মেশিন ইউজ, কিরকম ভাবে ডায়ালিসিস ডোজ ডিফাইন করা হয়েছে, দ্যাট ইমপ্রুভস দ্য ইউরেমিক মিলিউ। অ্যান্ড অলসো যারা প্রি ডায়ালিসিস স্টেজে রয়েছেন তাদের একদম অপটিমাম মেডিকেল কেয়ার দরকার, যাতে কিনা ইউরিয়া, ক্রিয়াটিনিন বা আদার টক্সিনস গুলোকে আমরা একটা সার্টেন রেঞ্জের মধ্যে কন্ট্রোলে রাখতে পারি। দ্যাট ডেফিনেটলি ইমপ্রুভস দ্য অ্যাপেটাইট। ফোর্থ, মানে এর মধ্যে একটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে কিছু কিছু ওষুধ আছে যে ওষুধগুলো সিকিউরিটি ট্রিটমেন্টের জন্য দেওয়া হয়, তাতেও কিন্তু আমাদের ক্ষুধামান্দ হয়, মানে খাওয়ার ইচ্ছে কমে যায়। সো উই হ্যাভ টু অ্যাডজাস্ট দোজ মেডিকেশন অলসো, যাতে কিনা আমাদের এই খাওয়ার ইচ্ছেটা কম থাকে। যারা কিন্তু গ্যাস্ট্রিক প্রোকাইনেটিক এজেন্টস তারা খিদে বাড়ায়, আর যারা গ্যাস্ট্রোপ্যারেটিক এজেন্টস তাদের খিদে কমে যেতে সাহায্য করে। সো মেডিকেল ট্রিটমেন্ট অফ ইউরেমিয়া, right choice of drugs, and also optimization of the diet is a third important cause by which we can improve the appetite. Fourth important factor সেটা হচ্ছে অ্যাসিডোসিস কারেকশন। মানে অ্যাসিডোসিস যদি আমরা ঠিক করে ট্রিট না করি, তাহলে দেখা গেছে যে খাবার ইচ্ছে কখনো ইমপ্রুভ করে না। আপনারা নিশ্চয়ই জানেন যে, বা অনেক সিকিউরিটি পেশেন্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন, among the recipe, among the prescription of all these drugs, আমরা সাধারণত নোডোসিস, সোবিসিস এরকম কিছু ওষুধ প্রয়োগ করি, যেগুলোর মধ্যে যারা কাজ হচ্ছে অ্যালকালাইনিটি অফ দি ফুডকে বাড়ায়। তো এই পার্টটা যদি থাকে, and also few vegetarian ডায়েটের মধ্যে অ্যালকালাইন কম্পোনেন্ট অফ দ্য কম্পোনেন্ট ইজ হাই। সো অ্যাসিডোসিস যদি আন্ডার কন্ট্রোল রাখা যায়, তাহলে কিন্তু আমরা দেখেছি যে খিদে খুব সাংঘাতিক রকম ভাবে ইমপ্রুভ করে। ফিফথ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কিছু মেডিকেল ট্রিটমেন্ট আছে যেটা দিয়ে খুব সহজেই আমরা এই খিদের ব্যাপারটাকে অ্যাড্রেস করতে পারি। হোয়াট ইজ দ্যাট? যেমন মেজেস্টেরল অ্যাসিটেট। মেজেস্টেরল অ্যাসিড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, যাতে দেখা গেছে যে খিদে পেলে, মানে যাদের খিদেটা কমে গেছে, দিস হেল্পস ট্রিমেন্ডাসলি টু ইমপ্রুভ দি অ্যাপেটাইট অফ দোজ পেশেন্ট। সিকেডি পেশেন্টদের একটা সিগনিফিকেন্ট নাম্বারকে আমরা এটা প্রয়োগ করি, এবং এটা দেখা গেছে এটা খুব হেল্প করে টু ইমপ্রুভ দ্য অ্যাপেটাইট এবং খাওয়ার ইচ্ছে বেড়ে যাওয়া। অ্যান্ড সিক্সথ ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে টু হেল্পিং ডাইজেশনস। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে আমরা খাচ্ছি কিন্তু ডাইজেস্টিভ ক্যাপাসিটি ইজ সো উইক, উই ক্যানট ডাইজেস্ট। এরকম ক্ষেত্রে আমাদেরকে না কিছু কিছু ডাইজেস্টিভ এনজাইম সাপ্লিমেন্টেশনস আর ডাইজেস্টিভ ফায়ারকে বাড়ানোর জন্য কিছু প্র্যাকটিস আছে, সেগুলো করা উচিত। সেগুলো যদি আমরা রেগুলার করি, তাহলে কিন্তু আমাদের অ্যাপেটাইট বাড়ে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ দ্য সেভেন্থ ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দ্যাট ইজ অ্যাডিকুয়েট স্লিপ। যদি ঘুম ভালো না হয়, তাহলে কখনোই আমাদের হাইপোথ্যালামাস অ্যাডিকুয়েট রেস্ট পায় না। আর হাইপোথ্যালামাস যদি অ্যাডিকুয়েট রেস্ট না পায়, তাহলে আমাদের হাঙ্কার অ্যান্ড স্যাটাইটি সেন্টার ঠিক করে কাজ করে না, এদের একটু মস্তিষ্কে বিভ্রান্তি ঘটে। Naturally, it leads to a dysfunctional functionality of the hypothalamus and leading to a lack of appetite. সুতরাং খুব ভালো স্লিপ is also a very, very important factor to improve your appetite. আশা করি যে কারণগুলো জন্য আমাদের chronic kidney disease পেশেন্টের খিদে পায় না বা তাদের ক্ষুধা মান্দ দেখা দেয়, I have discussed that, and what are the solution for that, that also I have discussed. আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, এই ভিডিওর নিচে একটা লিংক দেওয়া রয়েছে, সেখানে ইউ প্লিজ পোস্ট ইউর কোয়ারি। আই লাভ টু অ্যান্সার অল দি কোয়ারিজ হোয়াট ইউ হ্যাভ পোস্টেড। আর একটা জিনিস না বললেই নয়, ডক্টর প্রতিমস একাডেমি বলে আমাদের একটা নলেজ রিপোজিটরি, একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন রকম ইনফরমেশনস, বিভিন্ন রকম নলেজ ইন দ্য ফর্ম অফ কোর্স, ইন দ্য ফর্ম অফ পডকাস্ট, ইন দ্য ফর্ম অফ ব্লগস, সব একটা জায়গায় থাকবে। কারণ আমরা দেখেছি মানে ইউটিউব বা এই সমস্ত জায়গায় কি হয়, অনেক রকমের জায়গায় মানুষ বিভ্রান্ত হয়। সো আই বিলিভ দ্য নলেজ ইজ আলটিমেট স্ট্রেংথ। এবং এই ডক্টর প্রতিমস একাডেমিতে যেরকম ভাবে আমরা করছি, মেবি আনাদার 2-3 মান্থসের মধ্যে সমস্ত ইনফরমেশন গুলো একটা জায়গায় আপনারা দেখতে পাবেন। দ্যাট উইল বি অ্যাবসলিউটলি হেল্পফুল ফর ইচ অ্যান্ড এভরি পার্সন। আর ওখানে আমাদের কিছু ওয়ার্কশপ হয়, কিছু 1-to-1 ট্রেনিং হয়, কিছু গ্রুপ ট্রেনিং হয়, ডায়েটিশিয়ানরা বিভিন্ন রকম ক্লাস নেওয়ার কথা আমরা ভাবছি ওখানটায়। সো প্লিজ ডোন্ট ফরগেট টু জয়েন the Dr. Pratim's Academy by clicking the link which has been displayed below. ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আমরা সবাই একসাথে খুব ভালো করে আমাদের জীবন কাটাতে পারবো। থ্যাংক ইউ।